Dear students, Assalamu alaikum. Welcome to my channel. আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেখাবো উইল বি অ্যাবল টু এর ব্যবহার নিয়ে। ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো এরূপ বোঝালে উইল বি অ্যাবল টু ব্যবহার করতে হয়। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আমি কাজটি করতে পারবো, অর্থাৎ এই কাজটি করার মতো আমার সামর্থ্য রয়েছে, ভবিষ্যতে কাজটি আমি করতে পারবো। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি, আই। এরপরে উইল বি অ্যাবল টু, এরপরে প্লাস V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ। করার ইংরেজি হচ্ছে, এই বাক্যের ভার্ব হচ্ছে করা, করতে পারবো, করার ইংরেজি হচ্ছে ডু। এরপরে অবজেক্ট হচ্ছে কাজটি, দ্য ওয়ার্ক। আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। শাহাদত এখানে আসতে পারবে। শাহাদত উইল বি অ্যাবল টু কাম হিয়ার, শাহাদত এখানে আসতে পারবে। আমরা সমস্যাটি সমাধান করতে পারব। উই উইল বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম, আমরা সমস্যাটির সমাধান করতে পারব। আমরা এই স্ট্রাকচারটি দিয়ে এরকম হাজারো সেন্টেন্স ইজিলি মেক করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারব। নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়ান্ট প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান্ট বি অ্যাবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই ওয়ান্ট হচ্ছে উইল নটের সংক্ষিপ্ত রূপ। আমি এই গাড়িটি কিনতে পারবো না, অর্থাৎ এই গাড়িটি কেনার মতো আমার সামর্থ্য নেই। প্রথমে সাবজেক্ট আই, এরপরে হয় ওয়ান্ট অথবা উইল নট, যে কোনো একটা ইউজ করতে পারবে। আমরা এক্ষেত্রে সংক্ষেপটা ইউজ করব। আই ওয়ান্ট বি অ্যাবল টু, কেনার ইংরেজি হচ্ছে বাই দিস কার, এই গাড়িটি। আই ওয়ান্ট বি অ্যাবল টু বাই দিস কার, আমি এই গাড়িটি কিনতে পারবো না। সে সমস্যাটি সমাধান করতে পারবে না। মনে করো সমস্যাটি এতটাই জটিল যে তার পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব নয়। হি ওয়ন্ট বি অ্যাবল টু সলভ দিস প্রবলেম বা দ্য প্রবলেম, সে সমস্যাটি সমাধান করতে পারবে না। তারা কাজটি করতে পারবে না। দে ওয়ন্ট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারবে না। ইন্টারোগেটিভ স্ট্রাকচার উইল প্লাস সাবজেক্ট প্লাস বি অ্যাবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, শেষে কোয়েশ্চন মার্ক। তুমি কি কাজটি করতে পারবে? প্রথমে উইল, এরপরে সাবজেক্ট তুমি, সাবজেক্ট হচ্ছে ইউ, ইংরেজি হচ্ছে ইউ। উইল ইউ বি অ্যাবল টু, এরপরে করার ইংরেজি ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারবে? উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারবে? সে কি আমার জন্মদিনে যোগদান করতে পারবে? উইল হি বি অ্যাবল টু অ্যাটেন্ড মাই বার্থডে, সে কি আমার জন্মদিনে যোগদান করতে পারবে? নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার
want প্লাস সাবজেক্ট প্লাস বি এবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সে কি এখানে আসতে পারবে না? ওয়ান্ট হি বি এবল টু কাম হিয়ার? সে কি এখানে আসতে পারবে না? তারা কি সমস্যাটির সমাধান করতে পারবে না? ওয়ান্ট দে বি এবল টু সলভ দ্য প্রবলেম? তারা কি সমস্যাটির সমাধান করতে পারবে না? ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা উইল বি এবল টু সম্পর্কে বুঝতে পেরেছ যে আমরা ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো এরূপ সামর্থ্য থাকলে অথবা করতে পারবো না, তখন আমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এই কথাগুলো আমরা ইংরেজিতে বলতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশেই থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে। আল্লাহ হাফেজ।